শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। হার্ট অ্যাটাকের পর প্রথমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তামিম ইকবাল সুস্থতার পথে সাবেক টাইগার অধিনায়ক। নারী ওয়ানডে বিশ্বকাপ বাছায় কাল আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের লড়াই, জয়ের আত্মবিশ্বাস প্রবল জ্যোতিদের। ডিপিএল এর হাই ভোল্টেজ ম্যাচে আবাহনীকে ৩৯ রানে হারিয়েছে মোহামেডান। ব্যাটিংয়ে নেমে আনিসুল ইসলামের সেঞ্চুরিতে ২৬৪ রান করে সাদা কালোরা। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২২৫ রানে থামে আবাহনী। মৃত্যুঞ্জয় চৌধুরী। মিরপুরে মর্যাদার লড়াইয়ে জয়োল্লাস মোহামেডানের। ডিপিএল এ চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ১১ ম্যাচ ও ৯ বছর পর এই জয় বিশেষ অবশ্যই। বিগ ম্যাচে আবাহনীর লক্ষ্য ২৬৫, প্রত্যাশা পূরণে ব্যর্থ জিসান আলম, পারভেজ ইমনরা। মোহাম্মদ মিঠুনের আউটে বিপদে আকাশী নীল। শান্ত মুমিনুলের ৬৭ রানের প্রতিরোধ ভাঙেন এবাদত। মাহফুজুর রাব্বির প্রমোশন কাজে আসেনি। 50 তুলে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা অধিনায়ক শান্তর। ভালো শুরুর পর ধৈর্য হারিয়ে ফেলা মোসাদ্দেক চাপ বাড়িয়ে যান। আস্কিং রেটের সাথে পাল্লা দিতে না পারা শান্ত ফেরেন ৮০ করে। তাতেই ১৬ বল বাকি থাকতে আবাহনী অল আউট ২২৫ রানে। বিগ ম্যাচে ব্যাটিংয়ে উড়ন্ত শুরু মোহামেডানের। আনিসুল ইসলাম মাহিদুল অঙ্কনের ব্যাটে গড়ে ৬-এর ওপরে রান। ২৫ ওভারে সাদা কালোদের স্কোর ১৫০ ছাড়াই। ভালো শট অঙ্কনের ৪৮ রানে বিদায়ের পর হৃদয় মুশফিকরা হতাশ করেছেন। দলকে একাই টেনে তোলা আনিসুল ছুঁয়ে ফেলেন ৩ অঙ্কের ম্যাজিক ফিগার। লিস্টে ক্যারিয়ারে তার দ্বিতীয় সেঞ্চুরি। ১৮-৪ ও ২ ছক্কায় ১১৪ রান মোহামেডান ওপেনারের। আনিসুলের বিদায়ের পর আসা যাওয়ার মিছিলে মাহমুদুল্লাহ, মিরাজ, সাইফুদ্দিনরা। মোহামেডান অল আউট ২৬৪-তে। আবাহনীর হয়ে সর্বোচ্চ ৩ শিকার নাহিদ রানার। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবাহনী মোহামেডান ম্যাচে আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে ডিপিএলে ১ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তাওহিদ হৃদয়। আচরণবিধি ভঙ্গের অভিযোগ ইবাদতকেও ৪০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। মনে হয় যে ভুলটা স্বীকার করা উচিত। আমি যদি ভুল করে আমি স্বীকার করব, কিন্তু আপনি ভুলটা স্বীকার না করে আপনি যদি মনে করেন যে না এটা ভুল না, তাহলে এটা হয় না। সে অবশ্যই তাকে আমরা রেসপেক্ট করি, সে ইন্টারন্যাশনাল আম্পায়ার, আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার। তো এখানে যারা ছিল আজকে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল প্লেয়াররাই খেলছে। তো এরকম বড় ম্যাচে একটা দুইটা ভুল ডিসিশন অনেক কিছু বড় একটা ব্যবধান তৈরি করে দিতে পারে। হার্ট অ্যাটাকের পর প্রথমবার মিরপুর স্টেডিয়ামে গেলেন তামিম ইকবাল। মোহামেডান ও আবাহনীর ম্যাচ দেখতেই মাঠে গিয়েছিলেন। দ্রুত তামিম সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন আকরাম খান। বিসিএল নিয়ে বিসিবির নানা সিদ্ধান্তের কথাও জানান তিনি। মিরপুরে হঠাৎ করে দেখা মিলল তামিম ইকবালের। সিঙ্গাপুর থেকে চেক আপ শেষে প্রথমবার এসেছেন হোম অফ ক্রিকেটে। মোহামেডান আবাহনী ম্যাচ কিভাবে মিস করবেন? সুস্থ থাকলে মাঠে থাকতেন সাদা কালোদের অধিনায়ক। বড় ধাক্কার পর সময় লাগলেও সুস্থতার পথে রয়েছেন। আল্লাহর রহমতে সিঙ্গাপুরে গিয়ে আপনার চেক আপ করেছে এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়া সব কিছু ঠিক আছে। তো আপনার দোয়া করুন। তামিমের আপডেট ছাড়াও বোর্ডের কিছু সিদ্ধান্ত তুলে ধরেছেন আকরাম খান। প্রিমিয়ার লিগের পর জাতীয় দলের টেস্ট সিরিজ শেষে কিছুটা বিরতি। মের পরিবর্তে বিসিএল হবে জুনে। সব দিক দিয়ে আমরা তাকে এটা করেছি, যেটা বিসিএল যেটা শুরু হওয়ার কথা ছিল মেতে, সেটা আমরা এখন জুনের 15 তারিখ থেকে শুরু করছি এবং এটা টেস্ট গেমতে করবো আমরা ঢাকা, চিটাগং বা সিলেট, ভালো জায়গা। আর যেটা হলো যে আমাদের যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা চলছে, সেটা এখন আপনার সেকেন্ড রাউন্ডের পর্যায়ে আছে। সেটা মোস্ট প্রবাবলি আমরা ফাইনাল করে দিচ্ছি আপনার 4, 5, 6। এটা মোস্ট প্রবাবলি আমরা কক্সবাজারে করবো। তখন আমাদের চিটাগং এবং ঢাকা দুটোটা ভেন্যু কিন্তু আপনার ব্যস্ত থাকবে। শেষ দুইবার 4 দলের দায়িত্ব ছিল বিসিবির। এবার ফ্র্যাঞ্চাইজি খুঁজছে টুর্নামেন্ট কমিটি। জাতীয় দলের তারকারা খেলবেন বলে আশা করছেন আকরাম খান। আমরা চেষ্টা করব, আমরা এটা নিয়ে আলাপ করেছি এবং 2-3টা কোম্পানির কাছে আমরা যাব, বাট ফ্র্যাঞ্চাইজি নেওয়ার চেষ্টা আমাদের থাকবে এবং ইনশাল্লাহ 2-1 আসবে। ডিপিএলে শাহিনপুকুর গুলশান ম্যাচ ফিক্সিং সন্দেহে তদন্ত শুরু হয়েছে। পরবর্তী বোর্ড সভাতে হবে আলোচনা ও সিদ্ধান্ত। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে কাল থেকে সিলেটে টাইগারদের ক্যাম্প শুরু হতে যাচ্ছে। সেই ক্যাম্পে যোগ দিতে শনিবার প্রথম ধাপে সিলেট গিয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। কোচিং স্টাফের সব সদস্য সিলেটে পৌঁছেছেন। ডিপিএল ম্যাচ খেলা জাতীয় দলের ক্রিকেটাররা এদিন গেছেন সিলেটে। দ্বিতীয় ধাপে রোববার যোগ দেবেন বাকি ক্রিকেটাররা। 12 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প, তবে তা একদিন পিছিয়ে দেওয়া হয়। 20 এপ্রিল সিলেটে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট। নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। লাহোরে ম্যাচ শুরু বেলা 3টায়। থাইল্যান্ডের বিপক্ষে বড় জয় দিয়ে আসর শুরু করে টাইগ্রেসরা। বাংলাদেশ একের পর এক রেকর্ড করে সেই ম্যাচে। ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির প্রথম সেঞ্চুরি। মাত্র 7 রানে 5 উইকেট নিয়ে টাইগ্রেসদের পক্ষে দ্বিতীয় সেরা বোলিং ফিগার জান্নাতুল ফেরদৌসের। এক ইনিংসে ফাহিমা ও জান্নাতুল দুজনই 5 উইকেট নেয়ার বিরল কীর্তি করেন। এত সব রেকর্ড সঙ্গী করে আইরিশদের বিপক্ষে নামবে জ্যোতির দল। বিপিএল ফুটবলে মোহামেডানের উৎসব। বসুন্ধরা কিংসকে 2-1 গোলে হারিয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করল সাদা কালোরা। ম্যাচ জিতলেও কিংস অ্যারেনায় নিরাপত্তা নিয়ে অসন্তোষ জয়ের নায়ক সোলেমান দিয়াবাতের। এদিকে এই হারে কিংসের শিরোপা স্বপ্ন ধূসর হয়েছে। কিংস অ্যারেনায় আনন্দের উপলক্ষ পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মোহামেডান সমর্থকদের। 17 মিনিটে শ্রাবণের হাস্যকর ভুলে সাদা কালোদের লিড। দলকে এগিয়ে নেন সোলেমান দিয়াবাতে। আসরে মালিয়ান স্ট্রাইকারের 8 নম্বর গোল। লিডটা বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি বসুন্ধরা। সোহেল রানাকে হতাশ করলেও রিবাউন্ড বলে গোল করেন রাকিব হোসেন। 1-1 সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে কিংসের হাই প্রেসিং ফুটবল কাজে আসেনি। উল্টো ম্যাচের 48 মিনিটে রিমনের লাল কার্ডে 10 জনের দলে পরিণত হয় বসুন্ধরা। চ্যালেঞ্জ কাপে কিংস সমর্থকদের স্মোক ফ্লেয়ার নিক্ষেপে মোহামেডান ছন্দ হারায়। এবার হলো বোতল নিক্ষেপ। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে, তবে লাভ হয়নি। কাউন্টার অ্যাটাকে গোল করে মোহামেডানকে উল্লাসে মাতান সোলেমান দিয়াবাতে। মোহামেডান লিডে। শক্তিশালী স্কোয়াড থাকা সত্ত্বেও সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ 5 বারের লিগ চ্যাম্পিয়ন ভ্যালেরি তিতের অধীনে ব্যর্থতার 16 কলা পূর্ণ করল বসুন্ধরা। জোড়া গোল করে ম্যাচ সেরা মোহামেডানের ক্যাপ্টেন সোলেমান দিয়াবাতে। এই জয়ে শিরোপার আরও কাছে আমরা। বাকি সময় এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। বসুন্ধরা সমর্থকদের অনিয়ন্ত্রিত আচরণ পরিবেশ নষ্ট করেছে। তাদের আরও সংযত হওয়া উচিত। 11 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে শিরোপার স্বপ্ন আর উজ্জ্বল করল মোহামেডান। বসুন্ধরা থেকে 10 পয়েন্ট এগিয়ে তারা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এখন পর্যন্ত জাতীয় দলের 4000-এর বেশি অ্যাওয়ে জার্সি বিক্রি করেছে বাফুফের কিট পার্টনার দৌড়। দ্রুতই জার্সি বিক্রি থেকে লাভের অংশ পেতে যাচ্ছে ফেডারেশন। মে মাসের শুরুতেই হোম জার্সি উন্মোচন করা হবে, জানিয়েছেন দৌড়ের প্রধান নির্বাহী। এতদিন দেশের ফুটবলে জাতীয় দলের জার্সি বিক্রির চল সেভাবে ছিল না। যতটুকু ছিল তা আনুষ্ঠানিক প্ল্যাটফর্মের বাইরে। দাবি তাওয়ালের কমিটি এসে বাফুফেতে প্রথমবার কিট পার্টনার যুক্ত করেছে। বিশ্ব ফুটবলের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও এখন জার্সি বিক্রি শুরু হয়েছে। ভারত ম্যাচের জন্য লাল রঙের নতুন ডিজাইনের অ্যাওয়ে জার্সি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। শুধু অনলাইনে বিক্রি হয়েছে দেশ ও বিদেশে। বাফুফেকে লাভের অংশ বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। 4000-এর উপরে জার্সি অলরেডি সোল্ড। আমাদের একবার পঞ্চগড় থেকে শুরু করে আপনার কক্সবাজার পর্যন্ত বাংলাদেশের কোনো জায়গা বাকি নেই, সব জায়গা থেকে অর্ডার আসছে। একটা ফিক্সড অ্যামাউন্ট পাবে, যেটা হচ্ছে মেইন জার্সির জন্য একটা অ্যামাউন্ট আর ফ্যান জার্সির জন্য আরেকটা। কিট পার্টনার দৌড়ের সাথে বাফুফের চুক্তি 2 বছরের। 1 বছর পর হবে পর্যালোচনা। প্রথমবার লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে মান নিয়ে সন্তুষ্ট হয়েছেন হামজা চৌধুরী। ওনার সাথে আমি পার্সোনালি জিজ্ঞেস করছি যে কোনো কমপ্লেন নেই ওনার। এখনও যেটা হচ্ছে ওনার, যেটা আমি বুঝতে পেরেছি, ওনার ওইখানে একটা ইমোশন কাজ করেছে। উনি ফার্স্ট টাইম নিজের দেশের জার্সি পড়ছে, তো উনি ওই ইমোশনে আসলে ভেরি হ্যাপি। বাফুফের থেকে আমার যতটুকু ওনার সাথে কথা হয়েছে, দে আর ভেরি হ্যাপি। ওনাদের কোনো কমপ্লেন ওইরকম নেই। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে পরের ম্যাচ সামনে রেখে মে মাসের শুরুতে হোম জার্সি উন্মোচন করার লক্ষ্য দৌড়ের। হামজা প্রথমবার দেশে খেলবে, ম্যাচটা প্রথমবার দেশে হবে আমাদের। প্রথম বলতে গেলে কি নতুন স্টেডিয়ামে এই ইয়ের পরে, তো আমরা চাচ্ছি যেহেতু স্টেডিয়ামে যেন সবাই জার্সি পরে যেতে পারে, ওইটা টার্গেট করছি। আর হচ্ছে আমরা শুধু এইবার অনলাইন করব না, ফিজিক্যাল লোকেশনও
নিয়ে কথা হচ্ছে কয়েক জায়গায় করার। ফুটবলের কিট পার্টনার হিসেবে পথ চলা শুরু করা দৌড়ের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর স্প্রিন্টার ইমরানুর রহমান। ভবিষ্যতে দেশের অন্যান্য খেলাধুলার সাথে যুক্ত হওয়ার পরিকল্পনা আছে প্রতিষ্ঠানটির। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আঙুলের ইনজুরির কারণে পিএসএল না খেলেই দেশে ফিরছেন লিটন দাস। অনুশীলনে চোট পেয়েছেন তিনি। ফ্র্যাকচার ধরা পড়ায় 2 সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। পিএসএল খেলার জন্য বিসিবি জিম্বাবুয়ে সিরিজে লিটনকে বিবেচনা করেনি। পাকিস্তানে পৌঁছে করাচি কিংসের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনার ছবিও দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে পাকিস্তান সুপার লিগে মাঠে নামার আগে শেষ হলো লিটনের যাত্রা। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীও জেনেছেন লিটনের ইনজুরিতে পড়ার কথা। দেশে ফেরার পর তাকে দেখে বিস্তারিত পরিকল্পনা সাজানোর কথা জানিয়েছেন তিনি। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।